আসসালামু আলাইকুম। চলুন দেখানো যাক এই প্যানেলটি আপনার ফোনের মধ্যে সেটআপ করবেন কিভাবে। সেটআপ করার জন্য অবশ্যই কিন্তু আপনার ফোনে যদি পূর্বে থেকে প্লে স্টোর থেকে নামানো ফ্রি ফায়ার থাকে তাহলে সেটাকে আনইনস্টল করে দিতে হবে। অবশ্যই আনইনস্টল করে দেওয়া শেষ হয়ে গেলে অবশ্যই আপনার ফোনের মধ্যে দেখেন আপনি যদি নিয়ে থাকেন তাহলে আপনাকে এই ধরনের কয়েকটি লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, অথবা আপনি যেইখানেই নেন না কেন সেই জায়গাতে দেখবেন এই ধরনের কয়েকটি লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্ক থেকে অবশ্যই আমাদের দেওয়া ফ্রি ফায়ারটি আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নিতে হবে। সরাসরি ফ্রি ফায়ারের উপর একবার চাপ দিবেন এবং যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন, তাহলে আপনাকে সরাসরি নিয়ে আসবে ডাউনলোড অপশনে। অবশ্যই এই যে নীল বর্ণ দেখতে পারতেছেন এই ডাউনলোড অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন। একবার ক্লিক করে দিলে কিন্তু এভাবে দেখতে পারবেন যে ডাউনলোড হচ্ছে। আপনিও আপনার ফোনের মধ্যে জাস্ট এভাবে নেট কানেকশনটাকে চালু রেখে এভাবে আপনার ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন। কিছুক্ষণ সময় নিতে পারে, দেন আপনার নেট কানেকশনের উপর এটা ডিপেন্ড করে। অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আপনার ফোনের মধ্যে সময় নিয়ে হলেও এটা অবশ্যই ডাউনলোড করে নিয়ে সেটআপ করার জন্য চেষ্টা করবেন। আমি ডাউনলোড করছি না, কেননা অবশ্যই আমার ফোনে ডাউনলোড করা আছে। এভাবে কিন্তু অবশ্যই লিঙ্কগুলো থেকে ডাউনলোড করে নেবেন, কোনো প্রবলেম নেই। সবগুলো লিঙ্ক থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এরপরে অবশ্যই জেট আর্চিভারও দেওয়া থাকবে, এমডি ম্যানেজার দেওয়া থাকবে এবং সেই সাথে ফাইল এবং সেই সাথে প্যানেল, সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে এক এক করে। অবশ্যই ভালোভাবে আপনার ফোনের মধ্যে এই কয়েকটা জিনিস সুন্দরভাবে ইনস্টল করে নেবেন। সবগুলো লিঙ্কই কিন্তু দিয়ে দেওয়া থাকবে, আপনাকে সবগুলো লিঙ্ক থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এখন চলুন ডাউনলোড করা শেষ, সরাসরি জেট আর্চিভারটাকে ওপেন করবেন এবং যেই জায়গাটিতে এই ফাইলগুলো ডাউনলোড করেছিলেন ঠিক সেই জায়গায় চলে আসবেন। আমি যেই জায়গায় ডাউনলোড করেছিলাম সেই জায়গায় চলে আসলাম। দেখেন ডাউনলোড করা হয়ে গেলে এই রকমের দুইটা ফাইল দেখতে পারবেন, একটা হলো ফ্রি ফায়ার এবং অন্যটি হলো ফাইল এপিকে। প্রথমটা হলো ফাইল এবং নিচেরটা হলো ফ্রি ফায়ার। এই ফ্রি ফায়ারের উপরে একবার চাপ দিবেন এবং ভিউ অপশনটির উপরে একবার চাপ দিবেন। এখান থেকে OB47 ফ্রি ফায়ারের উপর চাপ দিবেন এবং এখান থেকে দেখেন ARB কনফিগ ফ্রি ফায়ার 64 বিট এর উপরে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে ইনস্টল অপশন আসবে, জাস্ট ইনস্টলের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে কিন্তু অবশ্যই আপনার ফোনের মধ্যে ইনস্টল করেন যেভাবে সেম ভাবে আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। এভাবে ইনস্টল করা হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন ফ্রি ফায়ারের মধ্যে। ফ্রি ফায়ারের মধ্যে আসার পরে অবশ্যই আপনি যে ফ্রি ফায়ার ইনস্টল করলেন ঠিক সেই ফ্রি ফায়ারের মধ্যে আপনার আইডিটি লগইন দিয়ে নেবেন। আমি লগইন দিচ্ছি না, আপনি কিন্তু অবশ্যই আইডিটি লগইন দিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা কাজ করবে। আর অন্যথায় লগইন না দিলে 2 থেকে 3 বারও সেটআপ দিতে হতে পারে। যার কারণে বলবো আমি যেভাবে দেখাই সেম ভাবে কাজ করেন, 100% কাজ করবে, কোনো প্রবলেম হবে না। এরপরে আপনি এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। চলে আসার পরে এখন প্রয়োজন পড়বে এমডি ম্যানেজার। এই এমডি ম্যানেজারের লিঙ্কটাও কিন্তু অবশ্যই দিয়ে দেওয়া আছে, লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। এমডি ম্যানেজারের টিকের উপর ক্লিক করে দিবেন, তারপরে যেই জায়গায় সেই ফাইলগুলো রেখেছেন ঠিক সেই জায়গায় চলে যাবেন। অবশ্যই এই যে আমি যেই জায়গায় রেখেছিলাম ঠিক সেই জায়গায় চলে আসলাম। এই যে ফ্রি ফায়ার দেখতে পারতেছেন, এই ফ্রি ফায়ারটা অবশ্যই কিন্তু আপনি জেট আর্চিভার দিয়ে আপনার ফোনের মধ্যে ইনস্টল করেছেন অলরেডি, এবং ওই ফ্রি ফায়ারের মধ্যে আপনার যে কোনো একটা আইডি লগ ইন করে দিয়েছিলেন। দেন এখন প্রয়োজন পড়বে ফাইলটির। এই যে দেখতে পারতেছেন ফাইল, এই ফাইলটির উপরে একবার চাপ দিবেন। এখান থেকে দেখতে পারবেন যে ফাইল অপশনটি চলে এসেছে। এখন এইখান থেকেও আপনাকে ফাইল অপশন নিয়ে আসতে হবে। এটা ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে এটাকে দুটি ভাগে বিভক্ত করে নেবেন। বিভক্ত করার জন্য অবশ্যই এটা 1 পার্ট এবং এটা হলো 2 পার্ট। দুইটা পার্টে বিভক্ত করা হয়ে গেলে প্রথম পার্টের কাজটা শেষ এবং দ্বিতীয় পার্টের কাজটা আপনাকে করে নিতে হবে। দ্বিতীয় পার্টের কাজটা করতে হলে অবশ্যই অ্যান্ড্রয়েডের উপরে একবার চাপ দিবেন এবং এখান থেকে ডাটা ফাইলটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমার দেওয়া লিঙ্ক থেকে যেই ফ্রি ফায়ার ইনস্টল করলেন সেই ফ্রি ফায়ারের মধ্যে প্রবেশ করবেন। অবশ্যই এখান থেকে একটু খুঁজে বের করে নিয়ে তারপরে ফ্রি ফায়ারটিকে সিলেক্ট করে দিয়ে ফ্রি ফায়ারের উপরে একবার ক্লিক করে দিবেন। এই যে দেখেন এখান থেকে খুঁজে বের করা হয়ে গেছে। এখন অলরেডি এই যে ফ্রি ফায়ার, এই ফ্রি ফায়ারের উপরে একবার চাপ দিবেন। একবার চাপ দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে দেখেন ফাইল অপশন, এখানে দেখেন ফাইল অপশন। দুইটা অপশনেই কিন্তু ফাইল অবশ্যই আসবে। আমি যেভাবে দেখিয়েছি আপনি যদি সেম ভাবে কাজ করেন তাহলে অবশ্যই আমার দেখানো প্রসেস আপনার ফোনেও সেম আসবে, কোনো প্রবলেম হবে না। প্রথম পার্টের ফাইল অপশনটির উপরে চাপ দিয়ে ধরে রাখবেন, তারপরে এক্সট্রাক্ট অপশনটির উপরে চাপ দিয়ে ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে ফাঁকা ঘরের মধ্যে টিক চিহ্ন দিয়ে ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন। এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটি কিন্তু ফাইলের মধ্যে দিয়ে দেওয়া থাকবে, কোনো প্রবলেম নেই। সেই পাসওয়ার্ডটি একটু ভালোভাবে দেখবেন, অন্যথায় আমি যেভাবে দিয়ে দিচ্ছি আপনি কিন্তু সেম ভাবে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। পাসওয়ার্ডটি ভালোভাবে দেখা হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দেন। এখান থেকে আপনি যদি ফাইল অপশনটি নীল বর্ণ দেখতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফাইলটি সেটআপ হয়ে গেছে। এখন প্রয়োজন পড়বে আপনার সুন্দরভাবে প্যানেলটিকে সেটআপ দেওয়ার। এই প্রসেসটি সুন্দরভাবে করতে হলে অবশ্যই প্যানেলটিও ডাউনলোড করে নিতে হবে। প্যানেলটির লিঙ্কও আমি দিয়ে দেবো অলরেডি, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এই যে প্যানেলটি দেখতে পারতেছেন, এই প্যানেলটির উপরে একবার ক্লিক করে দিবেন। একবার ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। সুন্দরভাবে দেখবেন, কেননা এটা দেখে অবশ্যই একবার না বুঝতে পারেন দেন
2 থেকে 3 বার দেখলে 100% আপনি বুঝতে পারবেন, কোনো প্রবলেম নেই। জাস্ট এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে জাস্ট লগ ইনের উপরে ক্লিক করে দিবেন, তাহলে কাজটি শেষ। ইউজার নেম আমি যেভাবে লিখে দিচ্ছি আপনি কিন্তু সেম ভাবে লিখে দিবেন, কোনো প্রবলেম হবে না। যে লেখাটি উপরে ভালোভাবে দিলেন অবশ্যই কিন্তু সেম লেখাটি নিচেও লিখে দিবেন। লেখাটি বসিয়ে দেওয়া শেষ হয়ে গেলে অবশ্যই কিন্তু নিচের দিকে ক্লিক করে জাস্ট লগ ইন অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন। লগ ইন অপশনটির উপরে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন যে একটা লগো বের হয়েছে। এই লগোটির উপরে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন সকল অপশনগুলো অন হয়েছে। অপশনগুলো আপনি গেমের ভিতরে গিয়েও সেটআপ দিতে পারেন, কোনো প্রবলেম নেই, অথবা আপনি এইখান থেকে সেটআপ দেওয়ার পরে গেমের ভিতরে গেলেও কিন্তু কাজ করবে, কোনো প্রবলেম হবে না। এইম বোর্ড অপশনটাকে চালু করলে এইম বোর্ড চালু হয়ে যাবে, অথবা এইম ফায়ারের উপর চাপ দিলে এইম ফায়ার চালু হবে। যে অপশনগুলো অন করে দিচ্ছি আপনি যদি সেম অন করে দিয়ে গেমের মধ্যে প্রবেশ করেন কোনো প্রবলেম নেই, নিশ্চিন্তে এটাকে ব্যবহার করতে পারবেন। এটাকে সরিয়ে দেওয়ার জন্য অবশ্যই এই যে ক্লিয়ার আইকন রয়েছে, এই ক্লিয়ার আইকনটির উপরে একবার ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকেও সরিয়ে দেওয়ার জন্য অবশ্যই এই যে ফাঁকা আইকনটি দেখতে পারতেছেন সম্পূর্ণ সাদা আইকনটির উপরে একবার ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনার লগোটি একেবারে সরে গেছে, কোনো প্রবলেম নেই, ডিসপ্লেতে লগো থাকবে না, কেউ ধরতে পারবে না, বুঝতে পারবে না। এটা যেভাবে দেখানো আছে অবশ্যই এইভাবেই সেটআপ দিবেন, কোনো প্রবলেম নেই, নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এটা সেটআপ করা শেষ হয়ে গেলে অবশ্যই আপনি সুন্দরভাবে গেম প্লে করতে থাকবেন, কোনো প্রবলেম নেই। এটা রিমুভ করার জন্য অবশ্যই আমার দেওয়া লিংক থেকে ফ্রি ফায়ারটি যে ইনস্টল করলেন সেটা সরাসরি ডিলিট করে দিলে রিমুভ হয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।